এটা গানা বাজনা হলো আপনার এই আমাদের বিবেকানন্দ ময়দানে 1 রাত্রে 7 কোটি টাকা নিয়ে খরচ হয়েছে। আমি তো হিসেব টিসেব জানি না, আমি একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে শুনছি। কাণ্ডটা কি চলছে, এটা কি? এই রাত্র 12টা পর্যন্ত শুনলাম মন্ত্রী সব বসে আছেন, তারা নেচেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এর মধ্যে আবার পুলিশের লাঠিও চালাতে হয়েছে। কারা তারা? হঠাৎ করে বলে উঠলেন যে 7 কোটি টাকা খরচা করে প্রোমো ফেস্ট করা হয়েছে। মাঠে মন্ত্রীরা নাচানাচি করেছেন কিনা উনি জানেন না, কি কি হয়েছে আরো উনি জানেন না, কিন্তু উনি জানেন যে 7 কোটি টাকা খরচ হয়েছে। বিদ্যুতে উদ্বৃত্ত ত্রিপুরা ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যে একটা। আগে দিনে 4 ঘন্টা 5 ঘন্টা ব্ল্যাকআউট থাকতো, এখন উদ্বৃত্ত এই বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করে 70-80 কোটি টাকা পর্যন্ত রোজগার হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে বিক্রি করে টাকা উপার্জন হয়েছে। এখন এই অবস্থা হচ্ছে, এখন খুঁটি ভেঙেছে, তার ছিঁড়েছে, হয়ে গেল। পানীয় জলের কল চলে না, বিদ্যুৎ ছাড়া চলে না। সেচের জলের মেশিন চলে না, বিদ্যুৎ ছাড়া চলে না। আপনি ঘরে টিভি দেখতে পারেন কিনা আমি প্রশ্ন তুলছি না, তাহলে এই তো জরুরি। সমাজতন্ত্রের কথা না তো এখানে। পুঁজিবাদ ধ্বংস করে স্লোগান তো না, সাম্রাজ্যবাদ বিনাশ হোক, হ্যাঁ, যুদ্ধ বন্ধ করো, শান্তি, এগুলো ঠিক আছে, এগুলো তো করতেই হবে। কিন্তু এই যে জরুরি বিষয়গুলো, স্কুলে মাস্টার নাই, বাচ্চা যাচ্ছে, টেবিল চেয়ার বাজনাবাজনি করে তারপরে একটা সময় বাড়িতে চলে আসে। যদি জিজ্ঞেস করেন আপনি কি হলো, বলে না নামিতেও ডাকেনি, নামিতেও ডাকেনি। এখন স্কুলের খাবারও বন্ধ হয়ে গেছে প্রায় জায়গায়। ফুর্তি করার জন্য পয়সা খরচ করছো। দুর্গাপূজা, কালী পূজা থেকে আরম্ভ সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে, আর যে দপ্তরটা ছাপায় সেই দপ্তরের মন্ত্রীরা সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মুখও ছাপায়। হ্যাঁ, এটা সারা ত্রিপুরা ছড়িয়ে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা সেখানে খরচ করছে। এটা গানা বাজনা হলো আপনার এই আমাদের বিবেকানন্দ ময়দানে 1 রাত্রে 7 কোটি টাকা নিয়ে খরচ হয়েছে। আমি তো হিসেব টিসেব জানি না, আমি একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে শুনছি। কি কাণ্ডটা কি চলছেটা কি? এই রাত্র 12টা পর্যন্ত শুনলাম মন্ত্রী সব বসে আছেন, তারা নেচেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এর মধ্যে আবার পুলিশের লাঠিও চালাতে হয়েছে। কারা তারা? তড়িঘড়ি আপনাদেরকে এখানে ডাকা। আমার সঙ্গে আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয়, এবং বাদিকে আছেন এমডি বা ডাইরেক্টর আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট প্রশান্ত বাদল নেই। একটা বিষয় সাংবাদিক বন্ধুরা, সকালবেলা উঠে খবরের কাগজে দেখতে পেলাম যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল টাউন হলে, খুব সম্ভবত ওদের দলীয় একটা সভায়, ওনার বক্তব্য রাখছিলেন এবং হঠাৎ করে বলে উঠলেন যে 7 কোটি টাকা খরচা করে প্রোমো ফেস্ট করা হয়েছে। মাঠে মন্ত্রীরা নাচানাচি করেছেন কিনা উনি জানেন না, কি কি হয়েছে আরো উনি জানেন না, কিন্তু উনি জানেন যে 7 কোটি টাকা খরচ হয়েছে করে বক্তব্য রাখলেন। এবং প্রোমো ফেস্টের নামে হচ্ছেটা কি, কেন প্রোমো ফেস্ট হবে, সরকারি টাকা কেন ট্যুরিজমের নামে খরচ হবে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের সরকারকে তুলোধনা করলেন এবং সম্পূর্ণভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মন গড়া কিছু বক্তব্য উনি পেশ করলেন। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে প্রোমো ফেস্ট 2024 আমরা প্রথমবার শুরু করেছি এবং তার সারা কি পরিলক্ষিত হয়েছে সেটাও আপনারা দেখেছেন। সারা রাজ্যের মানুষ এই প্রোমো ফেস্টকে কিভাবে গ্রহণ করেছে। 3 তারিখ ডিসেম্বর মাসের আমরা ডুম্বুর থেকে যেটা শুরু করেছিলাম, পরবর্তী সময়ে নির্মহল এবং জাম্পুইতে, এবং ফাইনালি আমরা 14 তারিখ ডিসেম্বর মাসে আগরতলা রাস্তাবল ময়দানে শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট দিয়ে সেটা সমাপ্ত বলছি।
এবং লাখো লোকের সমাবেশ। আস্তাবল মাঠের যা ক্যাপাসিটি ছিল তার থেকে অনেক বেশি মানুষ সেদিন উপস্থিত ছিলেন এবং সেটা আপনারাও দেখেছেন, এবং কিভাবে শান্তিপূর্ণভাবে সেটা শেষ হয়েছে সেটা আপনারা দেখেছেন। এবং সারা দেশে ট্যুরিজমের এই কর্মসূচির একটা বিশাল প্রভাব পরিলক্ষিত হয়েছে, একটা বিশাল প্রচার ত্রিপুরা ট্যুরিজম আমরা পেয়েছি। তার বাইরে এই প্রোমো ফেস্টকে কেন্দ্র করে আমরা প্রথমবার ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে 80 জন ট্যুর অপারেটর ত্রিপুরা রাজ্যে আমরা এনেছি। এই ট্যুর অপারেটররা যারা রাজ্যের বাইরের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বড় বড় রাজ্যের এসে আমাদের ট্যুরিজমকে কিভাবে ঊর্ধ্বে তুলে ধরা যায়, কিভাবে তারা আমাদের কাজে আগামী দিনে উপকারে আসতে পারেন, সেই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমরা মিটিং সম্পাদন করেছি। এবং তারাও ত্রিপুরা রাজ্যে আগেও অনেকে এসছে, বর্তমানেও তারা এসছে ত্রিপুরা ট্যুরিজমের বা ত্রিপুরার উন্নয়ন দেখে তারাও বিস্মিত, এবং তারা সেটা বহির্রাজ্যে প্রচার করবে, প্রসার করবে, এবং আগামী দিনে ওই সমস্ত রাজ্য থেকে ট্যুর অপারেটরদের মাধ্যমে ট্যুরিস্টরা এখানে আসবে, সেটাই তারা আমাদেরকে প্রতিশ্রুতি প্রদান করেছে। এই যে একটা ঐতিহাসিক কর্মসূচি, কর্মযজ্ঞ আমরা সম্পাদন করেছি প্রোমো ফেস্ট 24-এর নামে, যা আমাদেরকে আরো ইন্সপিরেশন জুগিয়েছে আগামী দিনে আরো ভালো করে, আরো বড় আকারে, আরো ডিসিপ্লিন ম্যানারে সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করার। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডের পৃথিবী বিখ্যাত, অরুণাচল প্রদেশের জিরো ফেস্টিভ্যাল ইতিমধ্যে অনেক সুনাম কুড়িয়েছে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এবং সারা দেশেই আমাদের এই যে সিজন অক্টোবর নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ট্যুরিস্টদের আনাগোনা বেশি হয়, এবং সারা দেশে ট্যুরিজম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেন এমন একটা সেক্টর যে সেক্টরের মাধ্যমে আমরা আমাদের রাজ্যকে, আমাদের দেশকে, আমাদের কালচারকে বিশ্বের দরবারে শোকেস করতে পারি, এবং তৎসঙ্গে সাস্টেনেবল অল্টারনেটিভ যে লাইভলিহুড, সেই লাইভলিহুড আমরা যুবকদেরকে প্রদান করতে পারি। আমাদের রাজ্যের প্রোমো ফেস্ট যা 3 তারিখ শুরু হয়েছিল ডিসেম্বর মাসে, এবং নারিকেল কুঞ্জ থেকে সেটা আমরা শুরু করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, ডাইরেক্টর ট্যুরিজম আছেন, সেক্রেটারি সাহেবও ছিলেন, আমিও ছিলাম। রাত্র 3টা পর্যন্ত মানুষের মধ্যে উন্মাদনা এই প্রোমো ফেস্টকে নিয়ে নারিকেল কুঞ্জে, যেটা কখনো তারা দেখেনি। শুধু তাই নয়, শুধু উৎসব আনন্দটা নয়, স্থানীয় যে উপজাতি যুবক যুবতী জনগণ লক্ষ লক্ষ টাকার ব্যবসা তারা সেদিন করেছে। হোমস্টে ত্রিপুরা রাজ্যে প্রথম আমরা সার্টিফিকেট প্রদান করেছি সেখানকার উপজাতি যুবক যুবতীদের হাতে। অর্থাৎ হোমস্টের মাধ্যমে মানুষ থাকবে কম খরচে, স্থানীয় যুবক যুবতীদের ইনকাম হবে, তারা চাকরি দেবে এমপ্লয়ার হিসাবে, স্থানীয়ভাবে তারা রোজগার করবে। এটাই হচ্ছে ট্যুরিজমের কনসেপ্ট, এবং সেটা আমরা ডুম্বুরে দেখেছি। হলো স্কুলে মাস্টার নাই, বাচ্চা যাচ্ছে টেবিল চেয়ার বাজনাবাজনি করে, তারপরে একটা সময় বাড়িতে চলে আসে। যদি জিজ্ঞেস করেন আপনি কি হলো, বলে না নামিতেও রাখেনি, নামিতেও রাখেনি। এখন স্কুলের খাবারও বন্ধ হয়ে গেছে প্রায় জায়গায়। ফুর্তি করার জন্য পয়সা খরচ করছো। দুর্গাপূজা, কালী পূজা থেকে আর আমার সমস্ত ব্যাপার দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে, আর যে দপ্তরটা ছাপায় সেই দপ্তরের মন্ত্রীরা সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মুখও ছাপায়। হ্যাঁ, এটা সারা ত্রিপুরা ছড়িয়ে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা সেখানে খরচ করছে। এটা গানা বাজনা হলো আপনার এই আমাদের বিবেকানন্দ ময়দানে এক রাত্রে 7 কোটি টাকা নিয়ে খরচ হয়েছে। আমি তো হিসেব টিসেব জানি না, আমি একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে শুনছি। কি কাণ্ডটা কি চলছেটা কি?
এই রাত্র 12টা পর্যন্ত শুনলাম মন্ত্রী সব বসে আছেন, তারা নেচেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এর মধ্যে আবার পুলিশের লাঠিও চালাতে হয়েছে। কারা তারা? তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে নাড়া দিতে হবে তো। দেখেছেন তো 23-এর নির্বাচনে এরা ভোট পায়নি তো, এটা তো গল্প না। 39টা ভোট পেয়েছে, আসলে 39টা ভোট তাদের না, 20 থেকে 22টার বেশি ভোট তারা পায়নি। তারা জানে এটা, এই কারণে বিভাজনের রাস্তায় যাচ্ছে। একে প্রতিহত করতে গেলে ঐক্যের আহ্বান নিয়ে নির্দিষ্ট ইস্যুতে, জ্বলন্ত ইস্যুতে এই ফর্মে যদি আমি স্ট্রাগলে যেতে না পারি তাহলে তো হবে না। তো যে অনুকূল খানিকটা পরিবেশ তৈরি হয়েছে, এদের বিচ্ছিন্নতা বাড়ছে, এরা উপলব্ধি করছে, ভীতি তৈরি হয়েছে, কেমন এরা নিজেরা এখন খেয়ে করছে। এরকম একটা জায়গায় আমরা যদি ধীরে ধীরে অগ্রসর হই তাহলে এদেরকে আরো বিচ্ছিন্ন করা যাবে, আরো নতুন লোক আমাদের সঙ্গে আমরা আনতে পারবো। যত বেশি লোক সঙ্গে আনতে পারবো তত তারা বিচ্ছিন্ন হবে। এই বেশি লোককে সঙ্গে নিতে পারলেই আঘাত আরো জোরে সোরে দেওয়া যাবে। সেটাই রাজনৈতিক সাফল্য অর্জন করে অসম্পূর্ণ যে কাজ, সেই কাজ সম্পাদন করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের মূল সমস্যাগুলি সুরাহা আমরা সেখানে করার রাস্তাটা উন্মুক্ত করতে পারবো। এটাই জনশিক্ষা সমিতি আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তার 80 বছর উদযাপনে দাঁড়িয়ে সেই কথা মনে রেখে, স্মরণে রেখে আজকে আমাদের নূতন করে এই শপথ নিয়ে এখান থেকে যেতে হবে এবং কাজের ক্ষেত্রে যে যেখানেই আছি সেখানে ভূমিকা নিতে হবে। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।